একেবারে জিন্দগিটা ল্যাল হয়ে গেল গো, পাক্কা ব্যাল হয়ে গেল। যারা বেলকে ব্যাল বলো সেরম যদি কেউ একজন থেকে থাকো আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে প্লিজ। বিশ্বাস করো আমি যতটাই ভালোভাবে ভয়েস দিতে যাই সব এলোমেলো হয়ে যায়, কি জানি কি হয়। ওইসব কথা ছাড়ো, বেল, হ্যাঁ বেল মানে বাবা এনেছিল কয়েকটা বেল, বিশ্বাস করো তার মধ্যে দুটোই ভালো বেরিয়েছে। তাই ভাবলাম যখন গ্রীষ্মকাল আর সব বেলের শরবত ট্রেন্ডিংয়ে চলছে তাহলে আমি কেন একটু বেলের শরবত বানাবো না বলো। তো বানিয়েই নিলাম। বেল ভেঙে দেখি এ তো ভাই দেশি বেল, মানে এত বেশি আঠা, এই আঠা আর ছাড়ানো যাবে না, একদম জিন্দেগি ভোর না। তারপর দেখলাম যে বেলের যে খোলাটা আছে খোলার গায়ে বেশ কিছুটা বেলের শ্বাসটা আর কি লেগে আছে, পাল যাকে বলে। তো তারপর ওটাকে চামচ দিয়ে সুন্দর করে বের করে নিলাম। দেখো এর মধ্যে কিন্তু কোনো আঠাই নেই, আর আঠা থাকলে না সেটা যদি শরবতের মধ্যে দেওয়া হয় একদম বিচ্ছিরি লাগে খেতে বন্ধুরা, একদমই একথু লাগে। তাই বিশ্বাস করো আরও একটা বেল ভেঙে নিলাম আর ওইভাবেই জাস্ট বেলের শ্বাসটাকে বের করে নিলাম। আর এখন বাটির মধ্যে দেখো ঠিক এতটাই বেলের শ্বাস তৈরি হয়েছে। এই বেল দিয়ে চলো আর একবার জিন্দগিটা ল্যাল করে নিই। বেশ এই যে বেলের শ্বাসটা না জন্য খুশবু, এত বেশি খুশবু হচ্ছিলো তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। তারপর আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম, ভাবলাম যে কী জানি খারাপ নাকি, তারপর দেখছি না বেশ ভালোই খেতে। আর এইটো করে তো খাওয়ার জন্যেই, নাহলে মা আমাকে পিছন থেকে দেবে পিটানি। বাই দ্য ওয়ে দেখো এটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাতে এত বেশি রোয়া আছে, এই যে শিকড়ের মতো যে রোয়াগুলো থাকে সেগুলো এখন আমাকে বাদ দিতে হবে। তাই হাত দিয়ে অল্প একটু কচলে কচলে আমি এই যে রোয়াগুলো থাকে সেইগুলো দেখো একটু একটু করে আলাদা করে নিচ্ছি, না হলে শরবতটা খেতে ভালো লাগবে না। আর তারপর যেটা করলাম বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পর দেখতে পেয়েছো একটা হচ্ছে মাছের একটা পেটি ছিল জানো, সে পেটির মধ্যে মা না কিছুটা পুদিনা পাতা লাগিয়েছিল। তো এখন পুদিনা পাতা সুন্দরভাবে হয়েছে, গরম পড়েছে, গরমকালে পুদিনা পাতাটা জাস্ট সুন্দরভাবে বেড়ে ওঠে। তো দেখো এখান থেকে আমি তাজা পুদিনা পাতা কয়েকটা পেরে নিলাম, শরবতের মধ্যে দিব। পুদিনা পাতার ফ্লেভারটা তোমাদের কেমন লাগে গো? আমার তো বেশ ভালোই লাগে খেতে, তাই কটা পেরেই নিলাম। তো পারলে হবে, চলো এগুলোকে এখন পরিষ্কার করে ধুতে লাগবে। তো একদম সোজাই চলে গেলাম কলপারে। কলপারে গিয়ে সুন্দরভাবে এটাকে এখন ধুয়ে নিচ্ছে। দেখো শরবতের মধ্যে দেয়া লাগবে ভাই, জানি না ধুলোবালি কি লেগে আছে, তাই সুন্দরভাবে ধুয়ে নিলাম। চলো তাহলে এবার মেন কাজে যাওয়া যাক। এই পুদিনা পাতা তো পাড়া হয়ে গেছে, আর এখন দেখো এটা না তবুও ডালা ডালা ছিল, কেমন জানি ভালো লাগছিল না, তাই মিক্সারের মধ্যে দিয়েই দিলাম। আর মিক্সারের মধ্যে এর সাথে কী দিব বলো তো, চিনি। চিনি দিতে গিয়ে আমার কাণ্ড দেখো, চিনির ঢাকনাটা দিয়ে চিনি দিতে গেছি আর চিনির ঢাকনাটাই পড়ে গেছে। বিশ্বাস করো আমি কেন ভিডিও করি আর আমার সাথে এরকম হয় আমি জানি না। সেটাকে আবার ধুয়ে রাখতে হয়েছে। তারপর দিয়ে দিলাম নুন আর ওই সেই পুদিনা পাতাটা, এতটা দিইনি, এতটা লাগেনি গো, 2-4টে পাতার মধ্যে দিয়েছিলাম। তারপর সুন্দরভাবে ব্লেন্ড করার পর দেখেছো কত সুন্দর হয়েছে। ওই যে পাকা আমের শ্বাস যেরম হয় মিক্সারে দেওয়ার পর, বা পাকা তালের মাড়িটা যেরম হয় সেরম টাইপের হয়ে যায়। খুশবুটা কিন্তু দারুণ আসছিল। তো চলো এখন এটা দিয়ে শরবত বানাবো। তো শরবত বানাতে গিয়ে আরও একটা কাণ্ড হয়েছে বন্ধুরা। দেখো আমি শরবত বানানোর ইচ্ছাতে খুশিতে আমি প্রথমেই না 1 লিটার জল ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। তো জলের আর কি দোষ ভাই, এত বেশি পচা গরম পড়েছে, এই পচা গরমে জলটাও পচে গেছে, মানে পচে যায়নি, ঘুরে গরম হয়ে গেছে। ফির আমি ওটাই ঢালতে যাচ্ছিলাম কুড়েমি করে, আর কি একটু কুড়েমি করলাম। ভাই আবার একটা চিল ওয়াটার এনে দিল, আর একটা বড় গামলার মধ্যে দেখো চিল ওয়াটারটা ঢেলে নিয়েছে। এখন যে ওই যে বেলের শ্বাসটা যে ব্লেন্ড করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি নুন আগের থেকে তো দেয়াই আছে সঠিক পরিমাণে, কোনো অসুবিধা নেই ভাই। এটাকে এখন ঘুটনি দিয়ে ঘুটে দিব আর জাস্ট আমার বেলের শরবত রেডি হয়ে যাবে। ঘুটনি 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 করে ঘাটতে থাকলাম, অবশেষে আমার ঘাটা শেষ। তো চলো এবার গ্লাসের মধ্যে নিয়ে নেবো। ও সরি বলতে ভুলে গেছি, ফ্রিজে মাত্র 1 টুকরোই লেবু পড়েছিল। আর লেবুরে বলে কি হবে, লেবুর আর দোষ কোথায় ভাই, 2 দিন থেকে এইভাবে কাটা অবস্থায় পড়ে আছে, বাস শুকিয়ে গেছে একটুখানি, ওই যতটুকু আছে ততটুকুই এনাফ। তো দেখো লেবুর রসটা দিয়ে দিলাম, আমি এখন একটু টেস্ট করে দেখি। পারফেক্ট, বিশ্বাস করো এত ভালো বেলের শরবত বানাতে পারি, আমি তো ফিদা হয়ে গেলাম, বুঝতেই পারিনি। তো সুন্দরভাবে হয়ে গেছে বেলের শরবত। চলো এবার ঢেলে নিই। আমার গ্লাসটাই প্রথমে ঢাললাম, আমি কিন্তু কাচের গ্লাসে খেতে অনেক ভালোবাসি, একটা মাস্ট লাগে, আমেজ লাগে বাস কাচের গ্লাসে খেতে। তো চলো আমার গ্লাসটা ঢালার পর ভাইয়ের, মায়ের আর বাবারটা ঢেলে নিলাম। ভিডিও করছি এটা তো ভাই তোমরা খুবই দেখো। এরপর যে এই বাসনগুলো ধুতে হবে এগুলো কে ধুবে? তোমরা, আমাকেই ধোয়া লাগবে ভাই, আমাকেই। এরকম চাটপেটে বাসন এখন আমাকেই ধোয়া লাগবে। চলো বাসনগুলো আগে একটা কায়দা করে আসি, তারপর দেখছি।
বাবাকেও শরবতটা দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা, তো বাবা নিয়ে নিল। এরপর ভাইকে আর মাকেও দিয়ে দিয়েছিলাম, তারপর আমি খেতে বসে গেছি। নিজেই করা জিনিস মানে নিজের হাতে বানানো যদি একটা জিনিস হয় তাহলে তার ভালোবাসাটা আলাদাই থাকে বস। তো আমার তো হ্যাপি লাগছিল, হ্যাপি খেতে। তো তোমরা যদি চাও এইভাবে কিন্তু একবার বানাতে পারো। তো টাটা বাই বাই, আজকে বেল টাটা।